আঙ্গুল ফুটায় তোর মেয়ে আঙ্গুল ফুটাইছে দিয়ে সারাতে এলো মেলো মানে না মন মানে না। আরেকবার বলো। গুড মর্নিং। এখন সকাল বাজে 10টা। উঠেছি তো অনেক সকালেই, বাট এখনও বিছানাপত্র গোছানো হয়নি। সকাল সকাল চাটা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের বাইরে ওয়েদারটা দেখাচ্ছে একবার। আমার সকাল সকাল চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে একটু বেডটি যেটাকে বলে সেটা খেয়ে নিয়েছি ঠান্ডার মধ্যে। আর আর এই ঠান্ডাতে এতটাই অসুবিধা হচ্ছে, মানে এত ঠান্ডা। তোমাদের একটু বাইরের অবস্থাটা দেখাই। এই হচ্ছে বাইরের অবস্থা, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঠান্ডা আর কীরকম পুরো একদম অবস্থা খারাপ। তো ক্যাম্পে যাওয়ার জন্য এখানে বাস পুরোপুরি রেডি হয়ে গেছে, কারণ আজকে 24শে ডিসেম্বর ক্যাম্পিংয়ে যাবে সবাই। তো একটুখানি তোমাদের ওখান থেকে দেখাই। উফ, ঠান্ডাতে না অবস্থা খারাপ হয়ে গেছে। যেহেতু আজকে 25শে ডিসেম্বরেই সবাই যায়, কিন্তু হঠাৎ আজকে আগে চলে গেল 24শে ডিসেম্বরে। আর কতজন যাচ্ছে সব এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের ব্যাক ক্যামেরা করে দেখে তাই এই যে বাস দেখতে পাচ্ছ, প্রচুর লোক সবাই যাচ্ছে ক্যাম্পিংয়ে। আর এখানে সব লাগেজ লোডিং হচ্ছে, সব লাগেজ লোড করছে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সবাই মানে রেডি ফেডি হয়ে সব ক্যাম্পিংয়ের জন্য চলে যাচ্ছে। সবাই ইয়ে দিয়ে পড়ছে, আর ওখানে অনেকেই আছে। আর খুবই মজাদার হবে ওদের সবাই যাদের ক্যাম্পিংয়ে যাচ্ছে, ওদের ক্যাম্প একদম রেডি। আর অনেকেই বাসে বসে গেছে, এখন লাগেজ ওঠানো হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি। আর কি ভালো লাগে না, সবাই কিন্তু 25শে ডিসেম্বরের পরেই যায়। 26শে ডিসেম্বর, 27, 28, 29, 30, 30শে ডিসেম্বর করে 31 তারিখে চলে আসে। 25, 26 তারিখে যায়, কিন্তু এবার সবাই একটু আগেই চলে যাচ্ছে। মানে আজকে পৌঁছাবে, তো 3 দিন থাকার হবে। আর খুবই মজাদার, আমি জানি না কতটাই এনজয় করবে ক্যাম্পিংয়ে। এবার একটা বাস প্রতিবার, একটা বাস থেকে প্রতিবার অনেকই লোক হয়, আর সেই মজা করে সবাই। তো এইটা সবাই এনজয় করে, কিন্তু সেরকম এবার কিছুই হচ্ছে না। ক্যাম্পিংয়ের জন্য অলমোস্ট সবাই রেডি। এখন আমরা ফটাফট বিছনাপত্র গুছিয়ে স্নান টান সেরে তারপরে আমরা আজকে যাবো। আজকে হচ্ছে ভাগ্যের অন্নপ্রাশন, সেখানে আমি আর মা যাবো রেডি হয়ে। তো বাবাকেও বলেছিল, বাবা তো বলছে যাবে না, বাবা তো কোন নিমন্ত্রণ বাড়িই যায় না। তো আমি আর মাই যাবো। তো আমি কি পরবো সেটা আমি ভেবে পাচ্ছিলাম না। তো আমি 3টা ড্রেসের থেকে 2টো ড্রেস সিলেক্ট করেছি। এখন দেখা যাক দুটোর মধ্যে কোনটা পরি, আর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আমি কী পরবো না পরবো। লেসি দেখা যাক। আর ফটাফট করে আগে বিছানাপত্র গুছিয়ে নিয়ে তারপরে একবারে রেডি ফেডি হয়ে তারপর তোমার সাথে দেখা যাচ্ছে। টাটা। কি ঠান্ডা, কুয়াশা দেখো গাইস। মানে কি পরবো আই থিঙ্ক মানে ডিসাইডই করতে পারছিলাম না ঠান্ডার মধ্যে। তারপরে একটা ড্রেস ডিসাইড হলো যেটাতে আমার ঠান্ডাও লাগবে না, প্লাস সেফটিও থাকবে, আর দেখতেও ভালো লাগবে। এরকম ড্রেস ডিসাইড করলাম। কেন রাত্রে তো পরবো শাড়ি, দিনের বেলা তো শাড়ি পরা যাবে না, কারণ মা শাড়ি পরবে, আর আমাকে শাড়ি পরানো ডিফিকাল্ট। তো তাই জন্য রাত্রে শাড়িটা রেখেছি, কারণ রাত্রে 7টার থেকে বা 6টার থেকে হলে আমি আগে শাড়ি পরে নিলাম, মা পরিয়ে দিল। ঠিক আছে, হালকা পাতলা মেকআপ করে সুন্দর করে সেজে গুজে শাড়িটা আমি পরে নিলাম।
আর মা তারপর সুন্দর করে রেডি হলো। জাস্ট থিঙ্ক রিলিজ ফিল করতে পারবো। রাত্রে কী বলবো সেটা তো ডিসাইড হয়েই যাবে, সেটা আমি করেই রেখেছি আগের থেকেই। এখন হচ্ছে ইচ্ছা তো আর একটা ছিল পরার, লেহেঙ্গাও ছিল প্রচুর, কিন্তু লেহেঙ্গার থেকে ভাবলাম যে না শাড়িটা প্রেফার করবে, কেন এটা গুজরাটি স্টাইলের মতো। যখন তোমাদের বলবো না কিছুই ব্লগে, তোমরা দেখতে পারবে। আগে ফরওয়ার্ড করে পুজোটা দিয়ে নিই, তারপরে রেডি ফেডি হয়ে তারপর দেখা হচ্ছে। রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই ড্রেসটা পরেছি, তোমার ড্রেসটার কথা মনেই আছে, তো এই ড্রেসটাই পরে নিয়েছি। এখন চলে যাচ্ছি মোমোর অন্নপ্রাশনে। তো আমি মা, এদিকে বম্মা আর ছোটো মা এসে পড়েছে। তো আমাদের ফোন করছিলো তাড়াতাড়ি নামাতে নাতে, দাদা তাড়াতাড়ি করে নেমে যাচ্ছি সিঁড়িতে। আর আমি কিন্তু সুন্দর করে একটা খোপা করে নিয়েছি, মানে এটাকে বলে সুন্দর করে। রাত্রিবেলা একটা খুব সুন্দর হেয়ারস্টাইল করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তো চলো এখন ফটাফট করে নেমে যাই। আর মাও সিঁড়ি দিয়ে নামছে, তা আমি নেমে গেছিলাম। আর মার একটা কাণ্ড হয়ে গেছে, মার পানে দিয়ে মানে সুপারি কাটতে গিয়ে আঙ্গুলটাই মা কেটে ফেলেছে, আর মানে রক্ত পড়ছিল। তারপরে মা একটা, আমার কাছে তো ব্যান্ডেড ছিল না, পরে একটা কাপড় দিয়ে মা ওই আঙ্গুলটাকে বেঁধে নিয়েছিল, মানে এতটাই কেটে গিয়েছিল। পরে আঙ্গুলটাকে বাঁধতে হয়েছিল, মানে বলে না হুলস্থুলাম করলে যেটা হয় সেটাই হয়েছে মার। তো তারপরে এখানে খেয়ে নিয়েছে, আমি এখানে দেখছিলাম যে বম্মা আর ছোটো মা, কোথায় দেখি বম্মা ছোটো মা যে হাঁটতে হাঁটতে আমাদের এইদিকেই আসছিলো। তো ওখান থেকে টোটোটা নিবে, তো আমরা ওইদিকে গেলে আমাদের উল্টা হতো, তো এইদিকেই আসতে বললাম, তো এইদিকেই আসতে। তো মাও এখন সিঁড়ি দিয়েই নামছে। তোমাদের মাকে লুকটা দেখাবো, তোমরা কোন শাড়িটা পরেছো। যে শাড়িটা পরেছে একটা সিল্কের শাড়ি, কিন্তু ওই যে শুয়োপোকার যে শাড়িটা, সিল্কের শাড়িটা যেটা নিয়েছিল ইয়ের থেকে। আর এখানে মানে মার মাস্তাতো দাদার বউ, মানে টিটু আমার বউ, আমি একটা ভিডিও বলেছিল, বলছিলাম আমাকে খুব সুন্দর লাগছিল, তাই জন্য খুব ভালো লাগে কেউ যদি আমাকে এরকম করে প্রশংসা করে। তো বম্মা ছোটো মার সাথেও গল্প করছিলাম, আর এই জন্য এখানে আমি কিন্তু দেখাতে পারিনি, কারণ হচ্ছে ছোটো একটু লজ্জা পায়, তাই জন্য আমি ক্যামেরাতে আনিনি, পরে তোমরা দেখতে পারবে। তো এখন আমরা হেঁটে হেঁটে টোটোর জন্য যাচ্ছিলাম, টোটো দেখে তারপর টোটোতে উঠবো, কারণ এখানে কোনো টোটো পাওয়া যাচ্ছিল না, তাই জন্য টোটো খুঁজছিলাম। টোটো খুঁজে তারপর টোটো নিয়ে তারপরেই বেরোবো। তো এখন টোটো একটা দেখি পাই নাকি ভালো, টোটো পেলে তো হয়েই গেল, তো টোটো নিয়েই আমরা বেরিয়ে যাবো, না হলে একটু মেন রোড থেকে, মানে একটু সামনের থেকে টোটো নিব। আমরা জানি, আমরা তো আমাদের বাড়ি মেন রোডের উপরেই, সো অতটা হয় না। আমাদের বাড়ির সামনে কত টোটো ঘোরাফেরা করে, বাট আজকে একটু টোটোটা একটু কমই ঘোরাফেরা করছিলো, ওই জন্য। চলো এখানে আমরা যাই, গিয়ে প্রোগ্রামে গিয়ে তারপরে দেখা হচ্ছে, বা এটাটা এবার এখানে চলে আসার পরে কিন্তু মাদেরকে ডেকে নিয়েছিল ওখানে হলুদ কোটার ওখানে, তো মারা সব মানে হলুদ করতে চলে গিয়েছিল। তো হলুদ কোটার ওখানে মা, বম্মা, ছোটো মা, মেজমাই ডেকে নিয়ে গেছিলো। তো ওখানে সবাই মিলে হলুদ করছিল, আর খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ এখানে ওরা সবাই বসেছিল, যেহেতু মারা সব এভাবে করে আছে, খুব সুন্দর একটা মোমেন্টটা ক্যাপচার করে নিলাম, যেহেতু মাও ছিল তাই মোমেন্টটা ক্যাপচার করলাম। প্রত্যেকটা নিয়ম তোমাদের আমি ব্লগে এখানে শেয়ার করবো, তোমার পুরোটা দেখতে পারবে, কী কী রিচুয়ালস হয় অন্নপ্রাশনে, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু কোটাতে কুটছিল, আর ক্যামেরাতে কিন্তু খুবই ভালো লাগছিলো দেখতে, আমার তো মোমেন্টগুলো খুবই ভালো লাগছিলো, সুন্দর ভিডিওসটাও খুব সুন্দর হয়েছিল। আর মাকে কিন্তু দেখতে পাচ্ছি শাড়িটা পরাতে কিন্তু খুবই ভালো লাগছিলো, এটা কিন্তু খুব সুন্দর একটা শাড়িটা, যেটা কিন্তু কলকাতার ওই যে যারা এসেছিলেন তাদের থেকে নেওয়া হয়েছিল। এটা এত সুন্দর শাড়ি, এটা তোমাদের বই বোঝাতে পারবে না, খুবই সুন্দর শাড়িটা, আমাদের শাড়িটার কথা মনেই আছে আমার। তো এই শাড়িটাই পরেছে, খুবই সুন্দর লাগছিলো। তারপরে এখানে সবাই হলুদ টলুদ কটার পরে একটা ভালো করে হচ্ছিলো, তারপরে এখানে হচ্ছিলো ফটো সেশন, তাই আমিও একটা মানে মেমোরিজ মানে একটু এখানের মধ্যে ক্যামেরা বন্দি করে নিলাম। খুব সুন্দর একটা ফটো সেশন হচ্ছিলো, সবাই মিলে ফটো তুলছিলো। তো আমি জানি না, আমার খুব লজ্জা লাগছিলো, এখানে সবাই বড়রা ছিল, তো বাচ্চাদেরকে মানে কেমন একটা লাগছিলো, তাই জন্য আমি এখানেই ছিলাম ফটো সেশনে, মানে আমি এখানে মেমোরি ক্যামেরা বন্দি করছিলাম।
তো এখানে ওই ইয়েও সবাই মিলে ফটো তুলছিল, ওখানে খুবই ভালো লাগছিলো ওদের গ্রুপ, তো সুন্দর ফটো। মা এখানে থাকুক, মার একটা মেমোরিজ থাকবে, সুন্দর ফটো সেশনে। তো এখানে হচ্ছিলো হলদি লাগানোর রসম, যেটাকে বলে হলুদ লাগানোর, সেখানে শুরু হচ্ছিলো। এখানে হচ্ছে মোমো, দাদু মোমোকে হলদি লাগাচ্ছিল, মানে হলুদ হলুদ লাগিয়ে দিচ্ছিল। আর এখানে কিন্তু মেহেদি কোলে নিয়ে যাচ্ছিলো ওকে, তৈরি করা যায় না হলেও কান্নাকাটি শুরু করছিল হলুদ লাগানোর সময়। দেখতে পাচ্ছ সানের থেকে কিন্তু এখানে মা আর মেয়েতে কিন্তু মোমো আর মেহেদি কিন্তু ম্যাচিং করে শাড়ি পরেছে, দেখতেই পাচ্ছ। আর একদম পুরোটা অলমোস্ট একটু ম্যাচিং ম্যাচিংই করেছে। আর মোমোর বাবা মোমোকে হলদি লাগে সুন্দর করে, সেটা খুবই ভালো লাগছিলো এই মোমেন্টটা, দারুণ একটা মোমেন্ট ফিল হচ্ছিলো। এখানে হচ্ছে মোমোর পিসি মোমোকে হলদি লাগাচ্ছিলো, তারপরে ছোটো বম্মা করছিল, বম্মার পরে মা করবে। তো কান্নাকাটি করছিল দেখে একদম একটু একটুখানি ছোঁয়াই দিচ্ছিল অল্প অল্প করেই। এখন মা করবে, মাও একটু হেলদি লাগাই দিচ্ছিল। মাকে ব্যাগটা মার কাছে রাখতে বললাম, কারণ ব্যাগটা একটা স্টাইল মেনটেন হয়। আর তোমার এই ব্যাগটা জানোই একদম পুরো ব্র্যান্ডেড একটা ব্যাগ, ব্র্যান্ডেড ব্যাগটা নিয়ে মা কিন্তু খুব সুন্দর একটা ব্র্যান্ড ফিল করছে। যাই হোক, এখন ছোটো মা হলদি লাগাবে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ছোটো মা লজ্জা পাচ্ছে, তারপরে ছোটো মা গেল হলদি লাগাতে, এখানে সুন্দর করে হলদি লাগিয়ে দিল। আর এখন হচ্ছে আমারও খুব জোর করছে না, আমারও খুব ইচ্ছা আছে, কিন্তু হলদি লাগাবো আমি আগে, সে দিদি লাগাবে তারপরে আমি লাগাবো, যাতে সেটা খুব ভালো হয়। এখানে তো এই যে খুব সুন্দর করে, তো এখানে সে দিদিও চলে গেল সুন্দর করে হলদি লাগাতে হয়েছে। সে দিদির পিছনে আমি দাঁড়িয়ে আছি। আর এখানে তো মোমো দিদা তো মোমোকে স্নান করানোর জন্য ব্যস্ত হয়ে গেছিলো, কিন্তু আমি পরে বললাম তারা আমি একটু হেলদি লাগিয়ে নিই। তারপরে আমি বলে এখানে আমি হেলদি লাগাতে আসলাম, খুব সুন্দর করে অল্প করে একটু হেলদি লাগিয়ে নিয়েছিলাম। তো এখন হচ্ছে স্নানের পালা, দেখতে পাচ্ছ সবাই তিনজন মিলে এখানে করে একটুখানি ঢুকিয়ে স্নান করানোর পালা, স্নান করাচ্ছে। তো সুন্দর করে সব কিছু নিয়মকানুনগুলো হচ্ছে, দেখতেই পাচ্ছ সুন্দর করে। আর খুবই ভালো লাগছিলো এই মোমেন্টটা, যেন আমি ভাবলাম এই মোমেন্টসগুলো কিছু কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করি। তোমাদেরকে স্নান করানোরটা, এখানে যে বসে যে স্নানটা, এটা কিন্তু পুরো এখন ভাইরাল হয়ে গেছে, মানে ট্রেন্ডিংয়ে চলছে। আগে কিন্তু এরকম মানে পদ্ম ফুলের বাথটব এগুলো আগে কিন্তু ছিল না, এখন এটা প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে, প্রচুর ভাইরালও হয়ে গেছে, এর জন্য এটাতেই সবাই করেছে। কিন্তু হ্যাঁ, এখানেও একটা আমাদের ফটোশ্যুটের মোমেন্ট আছে, যেখানে মেয়ের দিদি এখানে বসেছিল, আর এটা গ্রুপের সেলফির মধ্যে তোলা হয়েছিল, এখানে আমি দাঁড়িয়েছিলাম। যে মোমেন্টসে এখন আরেকটা মোমেন্ট ক্লিয়ার হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে রাহুলদা, মেয়ের দিদি আর মোমো একটা ফটোশ্যুট হচ্ছে এখানে, ওরা ফটোশ্যুট করুক, তোমাদেরকে দেখাই। কিউটি বাই কি সুন্দর একটা কবিতা বলবো, চলো তোমাদের কবিতাটা শুনি। আরেকবার বলো। দে তালি তালি তালি, ইয়ে আরেকটা শোনায় দাও কবিতা। আস্তে ব্যথা পাবে। কিউটি পায়ের কবিতাটা শুনলে এখানে এখন কিউটি পাই দেখতে পাচ্ছ দোলনাতে ওঠার জন্য মানে ব্যস্ত হয়ে গেছিলো, তাই আমি বললাম কিউটি পাই এখানে বসে না, উঠে না, গড় এখানে বসে আছে, পড়ে গেলে তো ব্যথা ট্যাথা পাবে না। তারপরে কিউটি পাই দেখতে ওখানে রাগের মাথায় ওখানে রাগ করে চলে গেছে, রাগ করে বসে গেলো। তারপরে গড়ে কি আর দিদির রাগ দেখে থাকতে পারে, যেহেতু কিউটি পাই রাগ করেছে, এখন গড়ই নামার জন্য ব্যস্ত হয়ে গেছে। চলো ওকে নামিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে কী হচ্ছে। ওদেরকে নামিয়ে দিলাম, কারণ গড়ি ওখানে নেমে গেছে, দিদির রাগ দেখে কি আর বোন কি আর শান্তিতে থাকতে পারে, তাই এখানে চলে গেলাম। তা আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় মিটারটার মধ্যে একটু ভিডিও করছিলাম, যাতে রিলসের মতো দিতে পারি। তো এত সুন্দর মিটার বারটা আমার খুব ভালো লাগছে। এখানে কিছু ফটোশ্যুটও করে নিয়েছিলাম আমি মিটারের মধ্যে, খুব সুন্দর সুন্দর ফটোশ্যুট করেছি, তোমরা দেখতে পারবে ফটোগুলো, আমি আস্তে আস্তে করে তোমাদেরকে দিব। এখন তো প্রচুর প্রচুর মোমেন্টস আসবে। এখন মেয়েদের যাচ্ছে সাজতে,
কারণ হচ্ছে এখন ও সেকেন্ড লুক করবে, সেটা হচ্ছে মেয়েকে যে মোমোকে যে খাওয়াবে, খাওয়ানোর সময় একটা সেকেন্ড লুকের মানে সেকেন্ড শাড়ি পরবে। তো নিজের মেয়ের একটা স্পেশাল একটা মোমেন্টস, অবশ্যই মোমেন্টসটা তো ও ভরপুর এনজয় করবে। একটা সুন্দর থেকে একটা শাড়ি পরছে, আর প্রত্যেকটা শাড়ি কিন্তু মেয়েদের খুবই সুন্দর। তো আমার সকালবেলাতে যে শাড়িটা পরেছিল সেটাও কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এখন যে শাড়িটা পরবে জানি না, কালারটা তোমার দেখতে পেলাম গ্রিন কালার, কিন্তু কী শাড়িটা সেটা পরার পরেই দেখতে পারবে। তো চলো এখন মা ডাকছে খাওয়ার জন্য আমাদের সবাইকে, চলো আমরা গিয়ে খেয়ে নেব। খেয়ে দিয়ে তারপরে বাকি কী মোমেন্টস হয় সবটাই তোমার সাথে শেয়ার করবো। তোমরা সবচেয়ে বছর ভাত খাওয়ানোটা কবে দেখাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর চলো খেয়ে আসি, তারপরে তোমাদের দেখা হচ্ছে। আচ্ছা, খেয়ে দিয়ে চলে আসছি, এখানে কিন্তু ভাত খাওয়ানো অনুষ্ঠান চলছে। আর এখানে মেহেদিও বসে আছে। মেহেদির যে শাড়িটা, তোমাদের যেটা শাড়িটার কথা বলছিলাম সবুজ কালার, এটাও কিন্তু সিল্কের শাড়ি, খুবই সুন্দর শাড়িটা। আমার শাড়িটা কিন্তু দারুণ লেগেছে। তো এখন মেহেদি কিন্তু এখন ওকে খাওয়ানোর জন্য মানে ভাত খাওয়াবে বলে দাদুর কোলে বসে আছে মোমো, দাদুই ভাত খাওয়াবে। কিন্তু আমি জানি, যাই হোক দাদুই ভাত খাওয়াচ্ছে। আর এখানে কিন্তু পুরো অলমোস্ট সবই রেডি আছে, এখানে মালা টালা দিয়ে সুন্দর করে ডেকোরেট করেছে টেবিলটাকে। এখানে হচ্ছে এখন খাওয়ানো হবে। তো এখন এখানে সুন্দর করে কী কী আইটেম আছে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না আমি, তোমরা এটা শেয়ার করলে অনেক লম্বা বড় মানে কী আছে এটা আমি কিছুই বললাম না তোমাদের, সেটা তোমরা জাস্ট দেখে নাও। যেটা অন্নপ্রাশনের যেরকম থালা সাজানো হয় সেম দিয়েছে। আর এই যে থালা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মেজমা দিয়েছে, মানে মোমো দিদা মোমোকে দিয়েছে, মানে মেজমা হচ্ছে দিদি, আমার মেয়েদের মা, আমার মেজমা, সে দিয়েছে তার নাতনিকে সুন্দর একটা এই থালা বাটি গ্লাস সব গিফট করেছে। আর খুবই সুন্দর একটা বিশাল বড়, আমার তো দারুণ লেগেছে। দারুণ বলতে খুব সুন্দর লেগেছে, এত সুন্দর এত বড়, যে আমার তো দারুণ লেগেছে, মানে এতটা মানে আমার তো দেখে খুবই খুশি হয়ে গেছিলাম। এখানে মির্দিকে হাসানোর চেষ্টা করছিল যাতে ওকে হাসাতে পারে, যাতে ওকে খাওয়াতে পারে। কিন্তু আমি দেখেছিলাম মানে ইয়ের সময় কিউটি পায়ের সময় যখন ভাই পাবি দাদা দেব তিনজনে মিলে যখন কিউটি পাইকে খাওয়ানো হচ্ছিলো, তখন কিন্তু সব একসাথে মাখিয়ে তারপরে একটু ডাল ফাল মাখিয়ে কিন্তু মুখে দিয়েছিল। কিন্তু এখানে সুন্দর করে একটা একটা করে সব দিবে, প্রথম থেকে স্টার্ট করছে। কী কী খাওয়ানো হয় সবটাই তোমরা দেখতে পারবে, সবটাই কিন্তু এখানে খাওয়ানো হবে। এই যে এক এক করে খাওয়ানো শুরু হচ্ছে। তো চলো এখানে ওরা খাওয়া, তারপর আমার এখন যেতে হবে বাড়ি থেকে, আবার রাত্রিবেলা আসতে হবে রাত্রের লুকের জন্য। তো চলো এখানে ওরা খাবার, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে এখন। বাই, টাটা। পরে দেখতে থাকো, তোমার আশা করছি ভালো লাগবে। দাঁড়িয়ে আছি টোটোর জন্য, টোটো পাওয়া যাচ্ছে না। তারপরে পিপি বললো দাদা তাহলে একসাথেই যাই, তো পিছনে গেছে এখানে টোটো দেখতে। আর এখানে মা, সন্ধ্যা পিপি, বম্মা চেয়ারে বসে আছে। টোটো আসলে তারপরে একসাথেই চলে যাব। তো টোটোর জন্যে খোঁজাখুঁজি চলছে, একটা টোটো পেলেই হয়ে যাবে। একটা টোটোতে তো 5 জন বসে আমরা চলেই যেতে পারবো। তো টোটোয় খোঁজাখুঁজি চলছে, এখন জানি না টোটো পাবো কি না, কোথায় যে টোটো পাবো। টোটোর জন্যই মানে এখানে টোটো পাওয়া খুবই মুশকিল। এই টোটোটাই মানে খোঁজাখুঁজি চলছে, দেখা যাক টোটো পাওয়া যায় নাকি। পিছনটা গেল আসতে, কিন্তু এই তোমরা দেখতে পাচ্ছি পিছনে টোটো আছে, টোটো খোঁজাখুঁজি করছি। এই টোটোটা যাবে না, এখানে মালপত্র নেওয়া করছিল, যেটা এই টোটোটা যাবে না, এটা রিজার্ভ আছে। তো সেই জন্যে টোটো খুঁজতে চলে যাওয়া হয়েছে। তো টোটোটা আসলে এখানে টোটোতে বসে পড়বো, তারপরে আমরা চলে যাব। তো চলো একবার বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই। 2000 years later. গাইস আমি চলে আসছি বাড়িতে, এখন হবে ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট টেস্ট নিয়ে তারপরে কিন্তু আমি রাত্রে রেডিটা হব। গিয়ে দেখতে হবে এখন পাপা সন্ধ্যা দিবে কি না, এটা দেখতে হবে। পাপা যদি সন্ধ্যা না দেয় তাহলে আমাকে ড্রেস চেঞ্জ করে একটুখানি বসেই বা একটুখানি মানে একটু ধরো শুলাম কি না শুলাম, একটু বসে আমাকে সন্ধ্যাতে যেতে হবে। কারণ 6:30 যদি মেকআপ করতে না বসে তাহলে 8:30-টার মধ্যে কিন্তু আমি রেডি কমপ্লিট হতে পারবো না। তো আমি ফ্রিতে মেকআপ আর্টিস্ট খুঁজে পেয়েছি যে আমাকে লাস্ট মোমেন্টে বলেছে মেকআপ করে দেবে, একদম পুরোপুরি। কেউ তো আমার চেনাশোনা, আমার কাছের মানুষ, এর জন্য আমাকে ফ্রিতে করে দেবে। তো আমি মেকআপটা করে নিই, তারপরে তোমাদেরকে বলবো সে তোমাদেরকে, তোমরা যদি মেকআপ করতে যাও তোমাদেরকে কত নেবে কী নেবেন সবটাই তোমার সাথে শেয়ার করবো। আগে আমার মেকআপ লুকটা দেখে নিবে,
আমার মেকআপ লুকটা দেখে তারপরেই কিন্তু তোমরা আমার সঙ্গে আমাকে ডিএম করতে পারো বা আমাকে ইনবক্সে মেসেজ করতে পারো। আর ডিসক্রিপশান বক্সে কিন্তু আমি আমার ফেসবুকের যে লিঙ্ক আছে সেটাও দেওয়া আছে, সেখানেও কিন্তু মেসেঞ্জারে মেসেজ করে বলতে পারো যে আমি কিন্তু এরকম মেকআপ করতে চাই, আমার এরকম মেকআপ করতে চাই, খুব সুন্দর কিন্তু মেকআপ করে দেয়। তো চলো তোমাদের পরে দেখা হচ্ছে একবার সন্ধ্যাবেলা। টাটা। 1 hour later. হ্যালো প্যাকেট, গুড ইভিনিং। এখন সন্ধ্যা বাজে প্রায় 6:30 মতনই। এখন হব রেডি, লাইটটা জ্বালাইনি তো গাইস, এখন হব রেডি। শাড়িটাও রেডি আছে, সেটাই পরবো। সো বাইরে তো সেই ঠান্ডার কুয়াশার মতনই আছে। তো ফটাফট করে রেডি হয়ে নিই। রেডি হবো এখন, জাস্ট একটু মেকআপ করবো, শাড়ি পরবো, রেডি হয়ে নেবো। মাও জাস্ট মেকআপ করবে, কারণ 8:30টার দিকে বেরোবো। তো আমাদের কাছে আছে 2 ঘন্টা, তো রেডি হতে তো অ্যাটলিস্ট 2 ঘন্টা লাগবেই। মারা আমার দুজনেই রেডি হবো, হেয়ার, বেস, মেকআপ, শাড়ি। তো চলো ফটাফট করে রেডি হয়ে নিই, তারপরে দেখা তোমাদের সাথে। টাটা। তারপর ফাইনাল লুক দেখতে তোমরা রেডি আছো তো তোমাদের দেখাচ্ছি। এই যে আমার ফাইনাল লুক, এই যে আমার মেকআপ, এত সুন্দর করে মেকআপ করে দিয়েছে। আর এই যে চুলে কিন্তু হেয়ার মেসি বান করে দিয়েছে। আর শাড়িটা খুব সুন্দর গুজরাটি স্টাইলের পরিয়ে দিয়েছে। আমাকে যে মেকআপ করেছে সে হচ্ছে আমার মা, আমাকে সুন্দর, এত সুন্দর মেকআপ করে দিয়েছে। তোমরা আমার মার কাছে সাজতে চাইলে আমাকে কিন্তু অবশ্যই মেসেঞ্জারে মেসেজ করতে পারো। আমার মা কিন্তু যদি গিয়ে সাজায় তাহলে 1000 টাকা করে নেবে, আর যদি তোমরা যদি এসে সাজতে চাও তাহলে কিন্তু 500 টাকা নেবে। আর আমাদের অ্যাড্রেস কিন্তু একদম প্রপারলি রিলায়েন্স মার্ট পয়েন্টের অপোজিটে যে আহার রেস্টুরেন্টটা আছে সেই 3 তলায় আমরা থাকি। আহার রেস্টুরেন্টের উপরেই আমাদের বাড়ি। সেখানে এসে তোমরা সাজতে যদি চাও তাহলে আমাকে বলো, তাহলে সেখানে কিন্তু মা কিন্তু 500 রুপিস নেবে। আর গিয়ে সাজালে কিন্তু 1000 টাকা নেবে, আর এসে সাজলে কিন্তু 500 টাকা নেবে। তার চেয়ে বেশি কিন্তু নেবে না। খুবই সুন্দর করে সাজিয়ে দেবে, হেয়ার করে দিবে, শাড়ি পরিয়ে দিবে, আর খুব সুন্দর একটা কিন্তু মেকআপ করে দেবে। একদম সফট, এত সুন্দর মেকআপ করে দেবে তোমাদের কিন্তু স্কিনটাও মেকআপ মনে হবে না, মনে হবে তোমার রিয়েল স্কিন লাগবে, এত সুন্দর মা মেকআপ করে দেয়। আর খুবই সুন্দর হয় মার হাতের মেকআপটা। তো চলো, এখানে কিন্তু আমি খুঁজে যাচ্ছি রুমালটা খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় রুমালটা রেখেছি। রুমাল খুঁজতে খুঁজতে আমাদের রেখেছে। চলো রুমালটাকে খুঁজে নিয়ে বেরোই, তারপর তোমাদেরকে দেখা হচ্ছে। টাটা। আমি রুমালটা পেয়ে গেছিলাম, বালিশের পিছনে রেখেছিলাম, এই জন্য খুঁজেই যাচ্ছিলাম। তো এখন চলে যাচ্ছি সমানে, কারণ ছোটো ম্যাডাম ডাক্তার সমানে বলে যাচ্ছিলাম যে আমি এসে গেছি। তো আমি এসে গেছি, এমন ছোটো ম্যাডাম ফোন করছিলো দেখে আমি তো নেমেই গেছিলাম। বম্মা, ছোটো মা আর জেঠিমুনি দাঁড়িয়ে আছে আমাদের জন্য। জাস্ট উপর থেকে নামতে তো একটু টাইম লাগে না, যেহেতু মা আমাকে রেডি করলো, তারপরে মাও রেডি হলো। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আমি রেডি হয়ে গেছিলাম। আর শাড়িটাও কিন্তু খুব সুন্দরভাবে পরে নিয়েছিলাম। এখানে জাস্ট একটা ফুলও লাগিয়েছি, হোয়াইট ফুল, সুন্দর করে সেজে গিয়েছিলাম। এখন ঠিক করতে হবে টোটো, কারণ একটা টোটোতে তো আমাদের 5 জনের হবে না, মানে যাওয়ার সময় কিন্তু আমিও শাড়ি পরেছিলাম তাই জন্য। তো ভাবছিলাম যে ওদের যখন হবে না তাহলে আমাকে দুটো টোটো নিতে হবে। তো দুটো টোটোই ঠিক করছিলাম। তো ওখানে সবাই বলছে যে তোকে খুব সুন্দর লাগছে, দেখতে আমি খুব খুশি বললাম তোমাদেরকেও খুব সুন্দর লাগছে। তো মাও নামছে, আর মা যে শাড়িটা পরেছে তোমরা অবশ্যই এই শাড়িটা তোমরা দেখেছিলে, কালোর মধ্যে সুন্দর সুতার কাজ করা যে শাড়িটা মা কিনেছিল, একেবারে সুন্দর। ব্লাউজটাও কিন্তু খুবই সুন্দর বানিয়েছিল, তোমরা দেখতেই পেয়েছিলে। তো চলো, এখানে টোটোতে আমি আর মা বসে গেছি, দেখতেই পাচ্ছ। কিন্তু এখানে মা যে খুব সুন্দর করে শাড়িটা পরেছে, দারুণ লাগছিলো মাকে দেখতে। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে মোমোর অন্নপ্রাশনের ওখানে, মানে যেই লোকের সেখানে পার্টিতে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। খুবই সুন্দর। আর যে আমাকে সাজিয়েছে সেই মেকআপ আর্টিস্ট কিন্তু আমার পাশেই বসে আমার সাথে যাচ্ছে, সে হচ্ছে আমার মা, যে আমার সাথে যাচ্ছে। আমার মেকআপ আর্টিস্টকে পার্টিতে নিয়ে যাচ্ছিলাম। আর খুব সুন্দরভাবেই কিন্তু একদম পুরো সাজ হয়ে গেছে, মানে সেজেছিলাম, এত সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু একটা কাজও খুব সুন্দর করে কচা শাড়িটাও যে দিয়েছে সে হচ্ছে আমার বান্ধবী দেবলীনা। দেখ তোর দেওয়া শাড়িটা কিন্তু আমি আজকে পরেছি,
এত সুন্দর শাড়ি দেওয়ার জন্য থ্যাংক ইউ। সবাই কিন্তু খুব সুন্দর কমপ্লিমেন্ট দিয়েছে এর শাড়িটা, মানে এতটাই সুন্দর হয়েছে, সবাই কমপ্লিমেন্ট পেয়েছি আমি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা বিউটিফুল একটা শাড়ি গিফট করার জন্য। তো চলো এখন হচ্ছে ফটাফট করে লোক মানে পার্টিতে যাই। মেয়ের দিদি মানে শের দিদি আর বর দিদি তো আগেই চলে গেছে, পৌঁছে গেছে, আমরাই বাকি আছি যাওয়ার। আর টোটোতে যাচ্ছি, খুব ঠান্ডা লাগছে। চলো পার্টি থেকে দেখা হচ্ছে, টাটা। তো তাড়াতাড়ি এই যে দেখতে পাচ্ছ পার্টিতে চলে আসছি খুব সুন্দর করে। আর উপরে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ অনেক সুন্দর সুন্দর চেয়ারও দেওয়া হয়েছে এখানে বসার জন্য। আর খুবই সুন্দর করে উপরে প্যান্ডেলটা করেছে, দারুণ লাগছে প্যান্ডেলটা দেখে, একেবারে ফাটিয়ে নিয়েছে, খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা, দারুণ করেছে। আর বাদলদার কাজ তো খুবই সুন্দরই হয়, তোমরা অবশ্যই জানো। তো বাদলদার কাজ যে দারুণ হয়, দারুণ কাজ হয় বাদলদার। আর এত সুন্দর করে করেছে। আর এখানে দেখতে পাচ্ছ টিয়ারগুলো কিন্তু খুব সুন্দর করে রেখেছিল। আর আমি চশমাটা পরেইছিলাম, কারণ চশমা ছাড়া তো আমার হয় না। তারপর শুধু ফটো তোলার সময় চশমাটা খুলে ফটো ক্লিক করে তারপরে আবার চশমাটা পরে নিই, যেহেতু এটাই করি, তাছাড়া তার উপায় থাকে না। আমার হাসিও পাচ্ছিলো। তারপরে দেখতে পাচ্ছ সবাই খুব সুন্দর করে কিন্তু সেজে গিয়েছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর পিছনেই কিন্তু খাবারের জায়গা, এখানে কিন্তু মানে বসে খাবার সিট। তারপরে তোমাদের ঘুরে ঘুরে একটুখানি ভাবলাম প্যান্ডেলটা তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু বাদলদা প্যান্ডেলটা করেছে। বাদলদার হাতের কাজ তো আমি দেখেই বুঝে গিয়েছিলাম, তোমাদের তো ওখানে বললামই যে ওখানে ডেকোরেশনটা তোমরা দেখতে পেয়েছো, থানের ডেকোরেশনটা এত সুন্দর করেছে বাদলদা। তো এটারও কিন্তু কাজটা খুবই সুন্দর করেছে বাদলদার হাতের কাজ। জানি আমার মানে আমার যত বাড়ির প্রোগ্রাম হয়, আমার নিজস্ব বাড়ির প্রোগ্রামে কিন্তু বাদলদাই কাজ করে। আর বাদলদা তো আমার নিজের ঘরের লোকের মতো, আর কি বলবো, বাদলদা এত ভালো ডেকোরেট করে। আমার বাড়িতে কোনো প্রোগ্রাম হলে আমি জাস্ট একটা ডিজাইন বলে দিই, কিন্তু আমি রিল্যাক্সে বসে থাকি। তো ওখানে খুব সুন্দর করে স্টেজও করে দিয়েছে বাদলদা, এখানে কিন্তু খুব সুন্দর করে গানও বাজছে। চলো তোমাদের স্টেজের সামনে গিয়ে একটু প্রোগ্রাম। আমি বাবি দাদা বদ্দির একসাথে খেতে বসে গেছি। বদ্দিদি এখান থেকে আসছে খেতে বসতে। আর এখানে বাবি দাদা বলছে যে কী করতে, একটা ব্লগ শ্যুট করছিলাম আমি। তো তোমাদের খাওয়াটা আমি মানে শ্যুট করতে পারবো না, দেখাতে পারবো না, বাট কী কী মেনু আছে তোমাদের সবটাই তোমাদের সাথে শেয়ার বলবো পরে। তো চলো ফটাফট করে খেয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে। আসার সময় দেখলাম যে এখানে কিন্তু কিউটি পাই হচ্ছে মিকি মাউস, আর একটা কার্টুন আছে কী জানি বলে এটাকে, মাউসের টমের সাথে কিন্তু ওটা ড্যান্স করা শুরু করেছে, পুরো মিশে গেছে, ড্যান্স করছিল। তো ড্যান্সটাও তোমাদের সাথে শেয়ার করি। আমার মনের আমার মনের ভিডিও কর না। মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পায় মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পায় কালারে হারায় কালারে হারায়
মেয়ে আঙ্গুল ফুটাইছে দিয়ে নীল সারাতে এলো মেলো হাওয়া মনেরই মাঝ জাগালো আরো আরো চাওয়া প্রেমেরই নীল সারাতে এলো মেলো হাওয়া মনেরই মাঝ জাগালো আরো আরো চাওয়া আগুনি আগুনি ভালোবাসা তোরা দিয়া হরে না হরে না হরে না হরে না হরে না হরে না মন মানে না হরে না হরে না হরে না হরে না হরে না মন মানে না মন হরে না হরে না মন হরে না হরে না মন হরে না হরে না মন মানে না মন হরে না হরে না মন হরে না হরে না মন হরে না হরে না মন মানে না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের 3,000 years later. তো গাইস আমি এখন কাটাগুলো খুলতে খুলতেই তোমাদের আজকের মানে কি কি খেয়েছি সেই মেনুগুলো তোমাদের একটা শেয়ার করে দিই। তো আজকের এখানে খুব সুন্দরই খাওয়া হয়েছে, খেয়েছি হচ্ছে তোমাদের কচুরি আর হচ্ছে কাশ্মীরি আলুর দম, ডাল, বেগুনি, তারপরে কাতল কালিয়া, ডিমের কোরমা, এগ কোরমা, ভেজ বিরিয়ানি, মাটন কষা আর একটু চাটনি, মিষ্টি সন্দেশ, আমের এই ছিল। স্টলে তো তোমরা দেখাতে পারিনি, স্টলেও ছিল হচ্ছে ফ্রাই মোমো, ওটাকে ফ্রাই মোমো বলে না, চিলি মোমোই বলে, প্লাস ছিল হচ্ছে পটেটো চাট। এই খাওয়া দাওয়া ছিল। আর এখন কাটা খুলতে তোমার সাথে বলে দিলাম, তাও কাটা খোলা হচ্ছে না, ঠান্ডায় ইচ্ছাই করছিল না, আবার জমে গেছিলো। তো খুলতে হবে, মেকআপও তুলতে হবে, এভাবে শোয়া যাবে না, মাথাটা প্রচণ্ড ব্যথা করবে। তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করে দিই, বেশি লম্বা করছি না। আমারটা ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম বলবেন না, বেল আইকনটা ক্লিক করবেন, কারণ এটা কি নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তো টাটা বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, সুস্থ থাকবেন, খুবই ভালো থাকবেন। আর তোমাদের ক্লোজ করে একটু আই মেকআপটাও দেখিয়ে দিলাম। বড়দের আশীর্বাদ নিয়ে, ছোটোদের ভালোবাসা নিয়ে ব্লগটা এখানে এন্ড করছি। বাই, টাটা, গুড নাইট।